আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের তদন্তে দিল্লি থেকে কলকাতায় এলো সিবিআইয়ের বিশেষ দল। দলে রয়েছেন মেডিকেল ও ফরেনসিক বিশেষজ্ঞরা। গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয়ার পর আজ শিয়ালদা আদালতে এফআইআর জমা দিতে পারে সিবিআই। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, দেখো, সিবিআই যে পথে তদন্ত এগোতে পারে বলে জানতে পারছো সেইগুলো আমাদের জানাও। যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা, নিজেদের দায়িত্বে নেওয়া, কাকে কাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, কাদের বয়ান সংগ্রহ করতে পারে, সেই বিষয়গুলো যদি জানাও। দেখো, ইতিমধ্যেই তুমি জানো যে সিবিআই এর কিন্তু গোটা বিষয় কেস ডায়েরি সেটা কিন্তু হ্যান্ডওভার নিয়ে নিয়েছে কলকাতা পুলিশের কাছ থেকে। এবং এই মুহূর্তে সঞ্জয় রায়, যিনি মূল অভিযুক্ত, তাকে নিয়ে পুলিশ কিন্তু বেরিয়েছে লালবাজার থেকে। এবং বেরিয়ে যেমনটা আমরা জানতে পারছি সকাল 10টার মধ্যে হ্যান্ডওভারের যে প্রসেস রয়েছে সেই প্রসেস কিন্তু তারা কমপ্লিট করতে চলেছে। একদমই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা কথা বলবো আর বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, জানাও আমাদের। দেখো, তোমাকে বলে দিই, গতকাল সন্ধ্যেবেলায় এফআইআর রুজু হয়েছে বিএনএস এর 63 নম্বর ধারা এবং বিএনএস এর 101 নম্বর ধারা এফআইআর করেছে সিবিআই। এবং তোমাকে বলে দিই আজকে 4টে দিক রয়েছে। ইতিমধ্যেই দিল্লি থেকে যে সিবিআই অফিসার তুমি দেখতে পাচ্ছ, সিএফএসএল এর লোকরা, যারা ফরেন্সিকের লোক তুমি দেখতে পাচ্ছ, সিবিআই দিল্লি, সিএফএসএল এমএচএ দিল্লি, অর্থাৎ ফরেন্সিকের এক্সপার্টরা, তারা কিন্তু ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সের অফিস থেকে বেরিয়েছেন এবং তারা সম্ভবত এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। এবং তুমি দেখতে পাচ্ছ ফরেন্সিক এক্সপার্টরা যাচ্ছেন। আর তুমি দেখতে পাচ্ছ ফরেন্সিকের এক্সপার্টরা তারা কিন্তু বেরোচ্ছেন এখান থেকে। কোথায় যাচ্ছেন? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ফরেন্সিকের এক্সপার্ট তারা কিন্তু এখান থেকে বেরোচ্ছেন। এবং যেটা তোমাকে বলছিলাম, একদিকে যখন পুলিশ থেকে নথি সংগ্রহ করা, অভিযুক্ত সঞ্জয় রায়কে নিজেদের কাস্টাডিতে নেওয়া, এবং অন্যদিকে কিন্তু ফরেন্সিক এক্সপার্ট যারা এসছেন তাদের সঙ্গে কথা বলা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর যে তৎপরতা গতকাল সন্ধ্যেবেলা শুরু হয়েছে, এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর এক্সপার্টরা এখান থেকে বেরিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েছেন। এবং এই মুহূর্তে সেটা আমরা সরাসরি ছবি আমরা দেখতে পাচ্ছি। দাদা, কোথায় যাচ্ছেন? দাদা, আরজিকর যাওয়া হচ্ছে? দাদা দাদা একটু বলে দিন, মানে কিছু ইম্পর্টেন্ট। আরজিকর যাওয়া হচ্ছে? তুমি দেখতে পাচ্ছ ফরেন্সিক এক্সপার্টরা তারা কিন্তু গাড়িতে বসেছেন। অর্থাৎ একদিকে যেমন পুলিশের কাছ থেকে সেই নথি সংগ্রহ করা, অন্যদিকে অভিযুক্ত তাকে নিজেদের কাস্টাডিতে নেওয়া, এবং যেটা আমরা যেটা জানতে পারছিলাম যে অর্থাৎ আমরা যেটা জানতে পারছি, এখন তারা কিন্তু কোথাও যাচ্ছে না, এখন তারা গেস্ট হাউসে যাচ্ছে। এবং গেস্ট হাউসে ফ্রেশ হয়ে, অর্থাৎ দিল্লি থেকে সরাসরি তারা এখানে সিজিও কমপ্লেক্সে এসেছিল, তারা এই মুহূর্তে সিএফএসএল এক্সপার্টরা তারা সিজিও কমপ্লেক্স থেকে গেস্ট হাউসে যাচ্ছে এবং গেস্ট হাউস থেকে ফ্রেশ হয়ে আবার এখানে আসবে। অর্থাৎ ফ্রেশ হওয়ার পর যখন তারা আসবে তখন ঠিক হবে যে তারা আবার কটা নাগাদ আরজিকর হাসপাতালে যাবে। কিন্তু সব মিলিয়ে যে কথা তোমাকে বলছিলাম, এটা সিবিআই সূত্রের খবর যে মৃত ছাত্রার মোবাইল ফোনের কল রেকর্ড ইতিমধ্যেই কিন্তু দেখা হচ্ছে এবং পুলিশের সঙ্গে কথা বলছেন সিবিআই এর গোয়েন্দারা। সমস্ত নথি সংগ্রহ করা হবে এবং অভিযুক্তকে নিজেদের কাস্টাডিতে নেবেন সিবিআই গোয়েন্দারা, তাকে জিজ্ঞাসাবাদ করা, জেরা করা, এবং এই মামলায় আরও কাদের জিজ্ঞাসাবাদ করতে হবে, প্রিন্সিপাল থেকে শুরু করে যাদের সঙ্গে শেষ মুহূর্তের মৃত্যুর ঠিক আগে এই মৃত ছাত্রা কথা বলেছিল ফোনে, তাদের সঙ্গে কথা বলা, তাদের বয়ান রেকর্ড করা। এবং অর্থাৎ এই তদন্তর কটা দিক আছে, বেশ কয়েকটা দিক আছে। একদিকে কোর্টে গিয়ে সেখানে প্রেয়ার জমা দেওয়া, সব মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিবিআই গোয়েন্দারা তারা কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছেন। একদিকে যেমন সিজিও কমপ্লেক্সে বৈঠক চলছে, সিনিয়র অফিসার সিবিআই
এবং ধৃত সঞ্জয় রায়কে নিজেদের হেফাজতে নেওয়া, আরজিকর হাসপাতালে যাওয়া, সমস্ত মানে এই যে সিবিআইয়ের তদন্ত এবং সেই তদন্ত কোন পথে এগোয়, প্রকাশ প্রতি মুহূর্তে তোমার কাছ থেকে আপডেট নেব।